একটি ছোট গ্রামের সবুজ ধানের ক্ষেতের মাঝে রামু তার স্বপ্নের নতুন দোকান খুলল। নাম দিল কিষাণ সেবা স্টোর। ছোটবেলায় বাবার সঙ্গে মাঠে কাজ করার সময়েই তার মনে এই স্বপ্নের বীজ বপন হয়েছিল। গরুর জোড়া দিয়ে হাল চাষের ফাঁকে বড় গাছের ছায়ায় বসে রামু ভাবত, যদি এমন একটি জায়গা থাকত যেখানে গ্রামের কৃষকেরা সহজেই বীজ, সার, যন্ত্রপাতি আর আধুনিক চাষাবাদের জ্ঞান পেতে পারত। সময় গড়াতে গড়াতে সেই চিন্তাই বাস্তবে রূপ নিল। কিষাণ সেবা স্টোরে পাওয়া যেত নানা ধরনের বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং কৃষিকাজের আধুনিক সরঞ্জাম। গ্রামের কৃষকেরা শহরে না গিয়েই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারত। বয়স্ক কৃষকেরাও খুব খুশি হয়েছিল। সন্ধেবেলা তারা প্রায়ই দোকানের সামনে বসে গল্প করত, হাসি আড্ডা দিত। রামুর উদ্যোগ গ্রামের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। কিন্তু রামুর লক্ষ্য ছিল আরও বড়। সে শুধু দোকান নিয়ে সীমাবদ্ধ থাকেনি। কৃষকদের আধুনিক প্রযুক্তি শেখানোর জন্য সে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলল। সেখানে শেখানো হতো আধুনিক বীজ ব্যবহার, রোগ প্রতিরোধ, উন্নত চাষাবাদের কৌশল। এরপর রামু সৌরশক্তি চালিত সেচ পদ্ধতি চালু করল। এতে সেচের খরচ কমল, জলের অপচয় রোধ হল। কৃষকেরা সহজেই মাঠে সেচ দিতে পারত। এরপর রামু আরও এক ধাপ এগিয়ে ড্রোন প্রযুক্তি চালু করল। ড্রোনের মাধ্যমে মাঠের ফসলের অবস্থা সহজে পর্যবেক্ষণ করা যেত, ফলে রোগ, পোকা দ্রুত শনাক্ত হতো। রামুর এই উদ্ভাবনী কাজ দেখে প্রশাসনেরও নজর পড়ল। একদিন জেলা অধিকারিক এসে রামুর কাজ ঘুরে দেখলেন ও তাকে প্রশংসা করলেন। এভাবে ধীরে ধীরে রামুর কঠোর পরিশ্রমে সুফল মিলল। গ্রামের যুবক যুবতী, নারী পুরুষ সবাই নতুন প্রযুক্তি শিখল। বই, পুস্তক, চার্টের মাধ্যমে তারা উন্নত কৃষি চর্চা শুরু করল। পুরো গ্রামে এক নতুন কৃষি বিপ্লব শুরু হল। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব